আজকে বাংলার জমিনে যারা ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে যারা প্রমোট করতে চায়, আমি বলতে চাই এই পৃথিবীতে তারা হলো নির্ভেজাল শয়তান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কারিকুলামের ভিতরে যারা যে কমিটিতে রয়েছে, যে দায়িত্বে তারা রয়েছে, এটিকে সংশোধন আনতে হবে। বাংলার এই জমিনে সমকামিতাকে প্রমোট করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে শেখানো হচ্ছে ডিম কিভাবে ভাজতে হয়, ঘর কিভাবে ঝাড়ু দিতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে উঠতে হয়। আমার ভাইয়েরা বলুন তো দেখি, আমার দেশের বাচ্চারা, বাঙালি মায়ের সন্তানেরা ডিম ভাজতে পারে কি পারে না বলেন? ডিম ভাজা শেখাচ্ছে, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে উঠতে হয়, এগুলি আজকে শেখানো হচ্ছে। মাস্টার নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার মাস্টার আছে বাচ্চাদের গায়ের ভিতরে 13 বছর 14 বছর মেয়েদের গায়ের ভিতরে হাত দিয়া বলতেছে তোমার দেহের ভিতরে কোনো অনুভূতি তৈরি হয় কি না? পড়েন নাউজুবিল্লাহ। মাহফিলে গেলে অনেকে বলে হুজুর এই সমস্ত কথা বলবেন না। আমি বলি ভাই, আমি বলবো না, আপনি বলবেন না, তাহলে কথাগুলি বলবে কে? নৌকায় আপনি যাচ্ছেন, নৌকা দিয়ে আপনি যাচ্ছেন, নৌপথে আপনি যাচ্ছেন, মাঝ দরিয়ায় যদি আল্লাহ পাকের কোনো গোলাম নৌকার তলা জলি খুলতে থাকে, যে নৌকার একটা তলা খুলে ফেলে দেব, আপনি যদি কিছুই না বলেন, কিছুক্ষণের ভিতরে আপনিও ডুবে মরবেন কিনা বলেন? আপনি বলবেন না? অনুরূপভাবে গোটা দুনিয়ায় যা হচ্ছে, যে সমস্ত অশ্লীলতা বেহায়াপনা চলতেছে, আপনি যদি কথা না বলেন, গজব যখন আসবে, আপনি 13 হাত পাগড়ি মাথায় দেন, মেসওয়াক করেন, টুপি আছে আপনার মুখের ভিতরে, দাড়ি আছে, জুব্বা আছে, তসবিহ আছে, গজব যদি আসে আপনার মতো হুজুরকে আগে ওই গজবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়ে জিল্লতির জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সঠিক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি কেউ রাগ করে, যদি কেউ কষ্ট পায়, পাক। আমি বলি ট্রান্সজেন্ডারের নামে বাংলার জমিনে যা হচ্ছে, আমরা আমাদের দেহের ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমরা এই সমকামিতাকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা?